আবারও পাকিস্তানকে যুদ্ধের হুমকি দিলেন নরেন্দ্র মোদী। রুটি খান নয়তো গুলি খাবেন বলে হুঁশিয়ারি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও মহাকাশে বিস্ফোরিত হল ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের রকেট, আকাশ জুড়ে ধ্বংসাবশেষ। এবং যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ। কি আছে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোমে? দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গুজরাটের এক সমাবেশে তিনি বলেন, শান্তিতে থাকুন নয়তো গুলি চলবে। পাকিস্তানকে সন্ত্রাসমুক্ত করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ এখন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষিত একটি উন্মুক্ত ব্যবসা। বিস্তারিত রিপোর্টে। আবারও পাকিস্তানকে যুদ্ধের হুমকি দিল মোদি। পাকিস্তানকে রুটি খেয়ে শান্তিতে থাকতে বললেন, নয়তো গুলি খাওয়ার হুমকি দেন মোদি। 26 মে গুজরাটের ভুজে এক নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, শান্তিতে থাকুন, রুটি খান, নয়তো আমার গুলি তো রয়েছে। মোদি মন্তব্য করেন, সন্ত্রাসবাদের পথ বেছে নিয়ে পাকিস্তান কিছু অর্জন করতে পারেনি। তার ভাষায়, ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, অথচ পাকিস্তান কোন অবস্থানে রয়েছে? মোদি সরকারের কড়া অবস্থান তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি জানান, পাকিস্তানের সন্ত্রাস এখন একটি প্রকাশ্য বাণিজ্য, যা রাষ্ট্র ও সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত হয়। জয়শঙ্করের ভাষায়, জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানি নামে ভরপুর। পাকিস্তানের বিভিন্ন শহরে যেসব জঙ্গি গোষ্ঠী সক্রিয়, তারা আর গোপনে কাজ করছে না, খোলামেলাভাবেই তাদের তৎপরতা চলছে। এর আগে মোদি বলেছিলেন, আমার শরীরে রক্ত নয়, সিঁদুর ফুটেছে। পেহেলগামের হামলার 22 মিনিটের মধ্যেই ভারত প্রতিশোধ নিয়েছে বলেও দাবি করেন তিনি। কবির চৌধুরী চয়, মাই টিভি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পুতিন আগুন নিয়ে খেলছেন, আমি না থাকলে রাশিয়া নিশ্চিহ্ন হয়ে যেত। তিনি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা অগ্রহণযোগ্য এবং এর মারাত্মক পরিণতি হতে পারে। পূর্বে পুতিনকে পুরোপুরি পাগল বলেও মন্তব্য করেন ট্রাম্প। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, ট্রাম্পের মন্তব্য আবেগতাড়িত ও অপ্রয়োজনীয়। বিস্তারিত রিপোর্টে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলা করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না থাকলে এতদিনে রাশিয়া নিশ্চিহ্ন হয়ে যেত, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেও যেখানে দুই দেশের গলায় গলায় ভাব ছিল, সেখানে একের পর এক এমন বিস্ফোরক মন্তব্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ টানা 3 বছরের বেশি সময় ধরে চলমান। এই দীর্ঘ সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা প্রতিরোধে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। সামরিক স্থাপনা সহ বেসামরিক অবকাঠামোগুলোও রেহাই পায়নি। সাম্প্রতিক সময়ে এই যুদ্ধের উত্তাপ আরও বেড়েছে। এর প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পুতিন আগুন নিয়ে খেলছেন, আমি না থাকলে রাশিয়ার সঙ্গে ভয়াবহ কিছু হয়ে যেত, সত্যিই ভয়াবহ, এমনকি নিশ্চিহ্নও হয়ে যেত। তিনি আরও বলেন, ইউক্রেনে পুতিনের অব্যাহত হামলা অগ্রহণযোগ্য এবং এর পরিণতি মারাত্মক হতে পারে। এর আগে এক বক্তব্যে ট্রাম্প মন্তব্য করেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন। আগে আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এখন ওর মধ্যে কিছুই নেই, সব বদলে গেছে, যা তাকে শেষ করে দেবে। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এসব মন্তব্য আবেগতাড়িত এবং অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া, এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছুই নেই। পশ্চিমা বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করতেই পূর্বের তুলনায় হামলার মাত্রা বাড়িয়েছে, আর এই পরিস্থিতিতেই বিশ্ব নেতাদের কড়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নাজমা, মাই টিভি। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড, শুরু হলো বয়কট। ইসরায়েলি অবৈধ বসতিগুলোর পণ্য আমদানি নিষিদ্ধ করতে একটা খসড়া বিল তৈরির অনুমোদন দিয়েছে আয়ারল্যান্ড সরকার। এই বিলটি পাশ হলে তা ইউরোপীয় ইউনিয়নে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে কোনো দেশ প্রথমবারের মতো ইসরায়েলি অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে কার্যকর বাণিজ্যিক পদক্ষেপ নিচ্ছে। বিস্তারিত জানব রিপোর্টে।
আবারও উৎক্ষেপণে ব্যর্থ হল ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের রকেট। এক বা দুবার নয়, টানা 9 বারের মতো মহাকাশেই হল বিস্ফোরণ স্টারশিপ রকেটটি। বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স ফের এক পরীক্ষামূলক উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে। 28 মে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপণের 30 মিনিট পরেই স্টারশিপ রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ছিটকে পড়ে এবং পরে বিস্ফোরিত হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা এবং রয়টার্স জানায়, এ নিয়ে স্টারশিপের এটি 9ম পরীক্ষামূলক ফ্লাইট। উৎক্ষেপণের পর রকেটটিতে জ্বালানি লিক হয় এটি মহাকাশে ঘূর্ণায়মান হয়ে পড়ে। এক পর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলে সময়ের আগেই প্রবেশ করে সেটি দ্রুত ছিন্নভিন্ন হয়ে যায়। স্পেস এক্স একে আখ্যা দিয়েছে অনিয়ন্ত্রিত ও আকস্মিক বিস্ফোরণ হিসেবে। স্পেস এক্স এক বিবৃতিতে জানায়, এই ধরনের পরীক্ষাগুলো তাদের শেখার সুযোগ দেয়। এই অভিজ্ঞতা ভবিষ্যতে উৎক্ষেপণগুলোকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে সহায়তা করবে। 123 মিটার বা 403 ফুট উচ্চতার স্টারশিপটি এর আগে ফ্লাইটগুলোর তুলনায় এবার আরও দীর্ঘ পথ অতিক্রম করেছিল, তবে শেষ পর্যন্ত সফল অবতরণ সম্ভব হয়নি। স্টারশিপ প্রকল্পের পেছনে এর মধ্যেই বহু বিলিয়ন ডলার খরচ করেছে ইলন মাস্ক। এই প্রকল্পের মূল লক্ষ্য মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন। তবে এই বিশাল রকেট একাধিকবার দক্ষিণ যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে ধ্বংসাবশেষ ছড়িয়ে দিয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। নিরাপত্তার স্বার্থে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দর যেমন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে। নাজমা, মাইটিভি। ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ পরীক্ষামূলক উৎক্ষেপণ আবারও ব্যর্থ হয়েছে। টেক্সাস থেকে উৎক্ষেপণের 30 মিনিট পর রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ছিটকে পড়ে ও বিস্ফোরিত হয়। জ্বালানি লিকেজের কারণে এটি বায়ুমণ্ডলে ঢুকে পড়ে এবং ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্পেস এক্স জানিয়েছে, এই অভিজ্ঞতা ভবিষ্যতের উন্নয়নে সহায়ক হবে। এর আগেও একাধিকবার এই প্রকল্পে ব্যর্থতা দেখা গেছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নতুন মহাকাশ প্রতিরক্ষা পরিকল্পনা গোল্ডেন ডোম ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ ও সমালোচনা। কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, বরং এটি ভূরাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কি রয়েছে গোল্ডেন ডোমের মাঝে, কি বা তার ক্ষমতা? যুক্তরাষ্ট্র বলছে, এই প্রকল্পের মাধ্যমে তারা হাইপারসনিক ও পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে 2025 সালে এটি পূর্ণরূপে চালু হবে। প্রথম ধাপে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে $2,500 কোটি, যা ভবিষ্যতে আরও 20 গুণ পর্যন্ত বাড়তে পারে। তবে এই মহাকাশ প্রতিরক্ষা উদ্যোগকে ঘিরে নানা প্রশ্ন ও সমালোচনায় সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি দেশ। উত্তর কোরিয়া বলছে, গোল্ডেন ডোম মহাকাশকে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। তারা এটিকে উস্কানিমূলক ও অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসাবে অভিহিত করেছে। এদিকে চীন বলছে, এই পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট করবে এবং এতে অস্ত্র প্রতিযোগিতা তীব্রতর হবে। বেইজিং একে আক্রমণাত্মক ও গভীর উদ্বেগজনক পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে, গোল্ডেন ডোম কার্যকর হলে উত্তর কোরিয়ার বিদ্যমান অস্ত্রভান্ডার অনেকটাই অকার্যকর হয়ে পড়বে। তখন দেশটি বিকল্প হামলা কৌশলের দিকে ঝুঁকতে পারে, যা নতুন পারমাণবিক প্রতিযোগিতা ও সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে। সর্বপরিস্থিতি বিবেচনায় বিশ্ব নেতারা এখন এই প্রশ্নে বিভক্ত যে এটি কি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নাকি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা। সেই সাথে মহাকাশ কি এবার সত্যি যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে? নাজমা, মাইটিভি। যুক্তরাষ্ট্রের নতুন মহাকাশ প্রতিরক্ষা প্রকল্প গোল্ডেন ডোম ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। হাইপারসনিক ও পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তৈরি এই ব্যবস্থা এবছরই চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম ধাপে এর জন্য বরাদ্দ $2,500 কোটি, যা ভবিষ্যতে বহুগুণ বাড়তে পারে। চীন বলছে, এটি নিরাপত্তার ভারসাম্য নষ্ট করবে আর উত্তর কোরিয়া একে পারমাণবিক যুদ্ধ উস্কে দেওয়া পদক্ষেপ বলছে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ নতুন করে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের সকল অবৈধ পণ্য বয়কট করল আয়ারল্যান্ড। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এভাবেই ইতিহাস গড়ল দেশটি, আর এতেই ধীরে ধীরে পথে বসতে চলেছে নেতানিয়াহু প্রশাসন।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো আয়ারল্যান্ড সরকার ইসরায়েলের অবৈধ বসতিগুলো থেকে আগত পণ্য নিষিদ্ধ করতে একটি খসড়া বিল অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা অঞ্চলে ইসরায়েলি দখল আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আয়ারল্যান্ড বলছে সেই আইনি ব্যাখ্যাই তাদের এই সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করেছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতিগুলো থেকে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধে আইন প্রণয়ন করা হবে। এটি আন্তর্জাতিক আইনের আওতায় আমাদের দায়িত্ব। এমন বসতিগুলোর মধ্যে রয়েছে অবৈধ নির্মিত আবাসন, কৃষিজমি ও ব্যবসায়িক স্থাপনা, যেগুলো ইসরায়েলের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমান্তের বাইরে গড়ে তোলা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আমার আশায় ইউরোপের এই ছোট্ট দেশটির পদক্ষেপ অন্য দেশগুলোকেও সাহস ও দৃষ্টান্ত দেবে। আয়ারল্যান্ড হয়তো প্রথম, কিন্তু শেষ হবে না। বিলটি চূড়ান্তভাবে পাশ হলে এটি হবে ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে প্রথম, যেখানে কোনো সদস্য রাষ্ট্র ইসরায়েলের অবৈধ বসতির বিরুদ্ধে সরাসরি বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই উদ্যোগ শুধু রাজনৈতিক সাহসিকতার নিদর্শন নয়, বরং বিশ্ব জনমতের প্রতিফলন, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে একটি বলিষ্ঠ অবস্থান। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।